কুড়িগ্রামের সোনাহার স্থলবন্দরটির গুরুত্ব বিবেচনা করে কেপিআই ভুক্তকরণের লক্ষ্যে 9 মার্চ রবিবার দুপুর 12 ঘটিকার সময় রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ শরীফুদ্দিন সোনাহার স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই কুড়িগ্রাম জেলার সহকারী পরিচালক মোহাম্মদ উজ্জ্বল মিয়া, সোনাহার স্থলবন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল হক ও ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ওসি হেলান আল মাহমুদ। উল্লেখ্য, সোনাহার স্থলবন্দরটি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা সীমান্তে অবস্থিত। সোনাহার স্থলবন্দরের বিপরীতে ভারতের আসাম রাজ্যের ধুবুরী জেলার গোলকগঞ্জ সীমান্ত অবস্থিত। স্থলপথে আমদানি রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে 2012 সালের 25 অক্টোবর সোনাহার স্থল শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়। পরবর্তীতে 2018 সালের 6 জুন সোনাহার স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং 2018 সালের 1 জুলাই হতে সোনাহার স্থলবন্দরের সামগ্রিক অপারেশনাল কার্যক্রম চালু হয়। সড়ক পথে ঢাকা হতে কুড়িগ্রাম জেলা সদরের দূরত্ব প্রায় 351 কিলোমিটার এবং জেলা সদর হতে সোনাহার স্থলবন্দরের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এছাড়া ভুরুঙ্গামারী উপজেলা সদর হতে সোনাহার স্থলবন্দরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। সড়ক পথে স্থলবন্দরের সাথে রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য স্থানের যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে। সোনাহার স্থলবন্দর দিয়ে প্রতিদিন আমদানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা 60 থেকে 65টি এবং রপ্তানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা 5 থেকে 7টি। এই বন্দর দিয়ে অধিকাংশ সময় পাথর আমদানি হয়ে থাকে এবং নভেম্বর হতে মার্চ পর্যন্ত সময় অল্প সংখ্যক টন কয়লা আমদানি হয়। এছাড়াও ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সকল পণ্য, সুতা ও আলু ব্যতীত তাজা ফল, ভুট্টা, গম, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, খৈল, টিম্বার, বীজ, শিলপাটা, সুপারি, ফ্লাই অ্যাশ, কাঁচা তুলা, তেঁতুলের বিচি, ভুসি, মরিচ ও মশলা আমদানি হয় এবং বাংলাদেশে উৎপাদিত সকল পণ্য রপ্তানি হয়। সোনাহার স্থলবন্দরের গুরুত্ব বিবেচনায় স্থাপনাটি কেপিআইভুক্ত করার জন্য রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজির প্রশাসন ও অর্থ মোহাম্মদ শরীফুদ্দিন সহ পরিদর্শন টিমের সদস্যগণ পুরো স্থলবন্দর পরিদর্শন করে বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেন। মঞ্জুরুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার, বিএমএফ নিউজ, কুড়িগ্রাম। বিএমএফ নিউজ, মানবতার পাশে সব সময়।